শিরকিয়াত কতজন যাবার মধ্যে জঙ্গল হওয়াইয়া একজনে তার বন্ধুরে বলল তুই যা আমি অন থেকে আইতলা অন রইল 2-3 দিন মধ্যে বাড়ি গিয়া কইল ইনো এক ফিরর রোজা আমি পাইছি রে হে বলল আমারে দেখাস্তা বলে আয় ও কোনো আইয়াও বাক্স একটু হাতে দিলা আর লেখে দিলা ইনো ফিরর রোজা এখন মানুষ আইতে যাইতে ফিরর রোজা পয়সা খালি দিয়ে ফির ম্যাডাম খবর মরিয়া হাড্ডি উড্ডি আল্লাহ রাখছেন আর অলি হইলে গেলে সমস্ত বডিও রাখতে পারো কাম তো হইসা কাম নয় ইনো খবর কিনার লাগে পয়সা এটা বুঝতে না আমরা আল্লাহ তুলা ব্যাগ ধরিয়া বইয়া দেখো কি মজা আনা মেনতে মাসো হাজার হাজার টাকা চাকরিও লাগে না কোনটা না তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব লেখছেন আল ফুরকান বাইনা আউলিয়ার রহমান ও আউলিয়ার শয়তান ও কিতাব যে এই বন্ডয় তখন করলো করে তার লোকের খুব বুঝাইল বলে ইনো খানো হিরে করে এলাকার মানুষের বসতি 1000 বছর আগে আসলো না কইলো মাতিস না মামলত আছে ইনো ও বলে তোর মামলত লিয়া তাক বাবা তোর ইমান বেশ আমি আমার ইমান লিয়ে কোনো মতে যাই না বুঝা গেছে নি কথা এর লাগে আমার দুষ্ট বল আমরা প্রথমে ইমান রে নিসর ইমান খান বাসাই আর ইমান খান লইয়া কোনো মতে কবর পর্যন্ত যাওয়ার ফিকির করি আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বয়ান করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর লগে যদি কেউ বন্দাগারে শরীক করে তাহলে এই শিরকি গুনাহ আল্লাহ কোনদিন তারে maaf করে দিতা না আর এসা নামাজ পড়ার সময় জোয়ানকির সময় কি বাবাউরি নিছে শাড়ি দিছে আর কোনো কারণে কিন্তু শাড়ি দিছে আমল কম করছে গুনাহ করছে কবিরা গুনাহ করছে আল্লাহ চাইলে এটা সব আল্লাহ maaf করে দিতে পারে কিন্তু শিরকি আল্লাহ maaf করে না হুজুর আমরা তো শিরকি করি না তাহলে দেখাই কেমনে আমার নিজস্ব করে দেখা দিল্লি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কবর যেন এই কবরও আমার নিজের দেখা আমি জিয়ারত করবার লাগি গেছিলাম দাঁড়ো গেছি জিয়ারতের উদ্দেশ্যে শিলচর থেকে গেছি অন্য উদ্দেশ্যে দিল্লি গেছি সাংসারিক কাম রাজনীতির কাম দিল্লি গেছি কি যাব ভাবলাম তবলিগি মরকজও বইয়া তোরা বয়ান হইয়া যায় আর তবলিগি মরকজের সামনেও নিজামউদ্দিন সাহেবের রোজা লেতে যাই রোজা কিলা শিরকি করই ওখানটা দেখবার লাগে দরকার হইলে আমি ইনো জিয়ারত করব কিন্তু আত তুলিয়ে দোয়া করতাম না আতার মানে যদি না আত তুলি দোয়া করি ওবাজুর বহুত মানুষ তা হয় যে সাহেব এবার দেখলাই আমরা এখন খবর বুঝা করিও না আর তাই খবর আইয়া নিজামউদ্দিন সাহেবের নইয়া জিতরা হতা হতা এর লাগে আত তুলিয়ে দোয়া হয় দেখলাম বেটির বেটায় কবরের রুমো একবারে খেয়ে কবলা নইয়া কতক্ষণ গিয়া যদি আর জান না তে মুকামর যে ফান্ডা সৈয়দ মুস্তফা বাংলা যে ফল কিনা জানি না আমি তো বলতে পারি নাগরি পারি না সংস্কৃত পড়ি কিছু রামায়ণও পড়ি ভাগবত গীতাও পড়ি মহাভারতও কিছু পড়ি বাইবেলও পড়ি যেত সময় পাই তো সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্য একটা পাঠ লিখছেন ফান্ডা এটা নবীর সময় পড়িছে ফান্ডা ওইখানে লেখছেন যে জেরুজালেমের ফান্ডা আর নিজামউদ্দিন আউলিয়ার দরগার ফান্ডা আর বানারসের ফান্ডা সারা ফান্ডাই নিয়ে তারা খালি মাল লাগে কোনো ফান্ডার হেলিকপ্টার নিজস্ব আছে তো দেখলাম যে নন্নাবালা করি বেটি হোক বেটা হোক বর্ধনাথ করি জাকা মারিয়া সজদা দেওয়ার একবারে আর কেউ ইচ্ছা করিয়া নমাজুল লাগান আটুর দড়ি লামিয়া সজদা ইয়া সজদা দিতরা আর কেউ সজদা ফড়িয়া কইতরা বাবা নিজামউদ্দিন আমার কোনো আওলাদ নাই আমার একটু আওলাদ দেও এটা শিরকি নিনো শিরকি নিনা শিরকি নাই আপনারা বলুন এর লাগি কবর পূজা কবর গিয়া পূজা এটা হইল মারাত্মক শিরকি গুনাহ যেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন maaf দিতা নাই দুনিয়ার নবীদের সমস্ত উম্মতরে আল্লাহ এই জাতীয় শিরকি
গুনাহ থেকে বেটিন বেটাইন থেকে মার দিবা আপনারা আমরা কইমু মুরাদ মিলি দিন এটা নাই হুজুর এটা আগর হুজুরগর ওয়াজে শেষ হয়ে গেছে বলে বলে কই কেউ অন্য কেউ শুনবা না যাই শুনবার বলে বলে শুনবা আপনারা আর আমরা গাঁও খবর লইয়া দেখবা জাহান বিয়া হয়ে গেছে 8-10 বছর আওলাদ হয়েছেন না কয়দিন যদি দেখুন না বাড়িয়ে করে সকলের কথা না হেরে হেরে আসে জিগার করবা এখানেও গেছে আজমির কইতা না কইবা দিল্লিত আর বাদে সাভাইয়া দলে কইবা আজমির কোনো গিয়া কইতরা বাবা নিজামুদ্দিন বিয়ার 8-10 বছর হয়েছে একটু বাচ্চা হয়েছি না আইসি আপনার রোজা একটু বাচ্চা আমারে দেও কৌজাত শিরকি এখনো আমরা কত লাখ লাখ হাজার হাজার আমি মকলর দেশ থেকে ছুটিছে না এর লাগে আমি যে আয়াত তিলাওয়াত করছি যে আই ইমানদার হল আল্লাহ তাআলা ফরমাইতরা আমার মাত বুঝা জানি আল্লাহ তাআলা কইতরা এই ইমানদার হল মুমিন মুসলমান হল তোমরা আপনারা পরিপূর্ণভাবে ইসলামের নিয়ম কানুন মুসলাম আসাইলের মধ্যে ঢুকো অর্থাৎ সমস্ত আমল কুরআন হাদিস মুওয়াফিক করো কথার এক গুরুত্ব দিয়ে বুঝবা এখন পরিপূর্ণভাবে ইসলামের দাখিল ঐক্য হইলে ও আয়াতের তাফসীর ও বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে লেখছে যে ইসলামের 5টা শাখা আছে কইলা হইল আকাইদ বিশ্বাস বিশ্বাস সম্পূর্ণ হইত যা কিছু হয় আল্লাহ থেকে হয় আমার রিজেকের জামিন আল্লাহ আমার বেমার আজার হইলে কমাইবার মালিক আল্লাহ আমার হেফাজতের মালিক আল্লাহ আমার যা কিছু আছে সব কিছুর মালিক মুখ দি না দিল দি আমার আল্লাহ ও হলো আকিদা বিশ্বাস ঠিক হইত গরু আড়ে গেছে হুজুর ইতার মাছ ঘোরা লাগতো না এটা আমরা আকিদা ঘোরা ঠিক আছে খেয়ে হলো হলে সাথে লইয়া টেকা 10-20 লইয়া ও হুনছে নো সাহেব আসেন এই দুরা গরিবাসী কইতা পারো কোনবাই গেলে গরু পাইব ইনো যাই কিতার লাগি না এটা মানার লাগি না এক বুঝ লইবার লাগি আমি পাইছি কত আঠাইয়া শিখেছি শেখ সাহেব বালা হাজি সাহেব বালা লেবাস আল্লাহ লম্বা আমার থেকে লম্বা দাড়ি আল্লাহ লম্বা পাঞ্জাবি আল্লাহ আপনি খানা দিতা বলে অমুকর বাড়ি গেছিলাম কিতার লাগি না গরু একটু ফাঁস হয়ে দিন থেকে একটু পাইয়া পাইয়া না তাদের গেলে কয়টা বান্ধিয়া তৈছেন না পাইলে একটু বদলা দেয়নি কি না ওটাই সব বুঝিয়া দেখিয়া কইতে পারে মোবাইল গেলে একটু গাইলে হইতে আমি কইলাম ও বেয়া হল আল্লাহর কত বড় লাইট দিন সূর্য উঠার বাদে দোষ হোক বলা করি বলা দৌড়িয়াতে বুঝিতে পারে না বলা বন্ধ গিয়া সাইতে গরুর দেখিয়া না আর হি আলুয়া সব বুঝিয়া আন্দাই করো রায় কিতা দেখতো গরুর হানো আনা ওখান থেকে আসলে বুদ্ধি খুলাই না এটা আমরা মাঝে খুব খেয়াল করবা আছে আকাইদ বিশ্বাস রিজার্ভের জামিন তখলে কইবা আল্লাহ আমি কইলাম না আবার মনে হয় না তোরা হিসাব করে রিজার্ভের জামিন তো আমি দেখি আর জমিন ফন্য শূন্যকে আর খেত করলে কখন তোর দান বান্ধি কথা বেশিয়া চাউল খাইয়া বেশিয়া হয়েছে সংসার কোনো মতে খাওয়াইয়া বুঝিকান কি লাভ হয় যদি হয় আপনার মা বাপ মরার বাদে জায়গা জমিন কত শুনলো কি আছে ভাই বোন কজন ভাই আমরা 2 জন বোন 4 জন বোন 4 জনে তো ফাইন কোরআনও আল্লাহ বাটিয়া দিছে এক ভাই অর্ধেক তো 2 ভাই যদি 2 বার পাও তো 4 বইনে ফাইন আর 2 বার তার মানে 16 কেরোর মধ্যে 8 কেরোর মালিক 2 ভাই আর 8 কেরোর মালিক 4 বই ওলাই ডাল গাইয়া দিল বনিতরে বিগিনা কিলে খাইমু 16 কেরোর কে সুলতান করিয়া না আর তারারে 8 কেরোর গাইয়া দিলেই না খাইমু কিলা তে রিজেকর জামিন করবো তো কইলা নো ইদিন ওয়াজ আল্লাহ লিতা খোয়া লাগে তো কইছি হকল লোকে খোয়া লাগে হকল লোকে কইয়া মেসাবে ফরাইছেন মসজিদ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই ইবাদত করার নাই
রিজিক চাওয়ারও নাই, ধন সম্পদ চাওয়ারও নাই, বেমার আজার কমাইবারও নাই। তে বেমার হইলে কিতার লাগি সময় সবাই যাও পয়সা দিবে। এটা মনের বুঝ, ও মনের বুঝ ওখানের নাম শিরকি গুনাহ। বুঝা গেছে? আপনারা মানবা দিকা আল্লাহকে মানতাম, একবারে আল্লাহ 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 দিল দি আল্লাহরে মানতাম। আল্লাহ কই দিছ তুমি আমারে মানিয়া আর বাড়ির ফালন করবে বই রইও না, আল্লাহ আরশ থেকে তোমার কিনো ফালঙ্গ হানি দিছা। তুমি খেত করো, তুমি বাউসনেত করো, তুমি দোকানদারি করো, দুনিয়ার হিসাবে ওসিলা যতটা আছে সবটা করো, সবটা করিয়া তাওয়াক্কুল রাখো আল্লাহর উপরে। মাত বুঝা গেছে? এর লাগি আমরা আকীদা বিশ্বাস একবারে ঠিক হইতো, সবকিছুর মালিক আল্লাহ। বেমার আজার কমাইবার মালিক আল্লাহ। তোরা বেমার আজার কমিব, বড় জলদি কমিব, পরীক্ষা করে দেখবা। ডাক্তারের কাছে দেখবা ঔষধ করা সুন্নত, খালি জায়েজ নাই, ঔষধ করা সুন্নত। সুন্নতর সওয়াব পাইব, সুন্নতর সওয়াব পাইব। লোকটারে আমি এক দোয়া শিখাই দিই, ডাক্তারের কাছে যাকবা, ফাকজানেও যাকবা, যাওয়ার আগে মাত্র 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যার যারা তৌফিক, তোরা সদকা দারকে গরিব পাইলে গরিব বাড়ির টাকা আল্লাহ বড় এক নিয়ামত। বহুত মানুষের ভাত পড়ে, তরকারি পড়ে, খাইয়া উপরে সে দেওয়ার কোনো জায়গা পাই না, বিশেষভাবে টাউন ফাঁকি বাদাল লাগাতো কোয়ার্টার হোক, আর ওগুলি কিতাব নাম ফ্ল্যাট ফ্ল্যাট